আমরা এখন যাব, মানে এখন স্নান, এখন 8টা বাজে, স্নান করে বেরোতে 9টা বাজবে। তো আমরা যাব আমার মামার বাড়ি অনেক দিন পর। তো তোমরা সবাই অবশ্য দেখতে পাচ্ছ, থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছো কোথায় কোথায় যাবো আর কি। আর মামার বাড়ি থেকে কালকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো যাওয়া হয়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই কারণে আর কি যাওয়া হয়নি। তো এবার যাব ভাবছি। তো এখনও স্নান করিনি, তোমার দাদাভাই স্নান করবে, আমি স্নান করবো, সবাই স্নান করে আর কি বের হবো। এই যে বড়মশাই সকালে উঠেছে কখন, 8টার সময়, তাই তো? এখন 8টা বাজে, সবে উঠে ব্রাশ করছে, এবার জল এনে দিলে তারপর স্নান করে বেরোবো সবাই একসাথে। এখনো ব্রাশই করেনি, এই যে হাতে নিচে দাঁড়িয়ে আছে, ব্রাশও করেনি। কটা বাজে? 8টা বেজে গেছে। আজকে রে ও রাত 3টা পর্যন্ত মোবাইল ঘেঁটেছে। আমি বলছি ওরা আমাকে লেতাচ্ছে। ও রেগে গেছে, ঠিক আছে, আমার বন্ধু রেগে গেছে, ওকে বলেছি বলে। আচ্ছা না, আমি বলিনি, সব মিথ্যে এগুলো, ঠিক আছে, ওগুলো মিথ্যে কথা। না না, ও বলিনি, ও হচ্ছে গিয়ে আর রোদ্দুরটা কি লাগছে দেখ রে, এই রোদ্দুরের প্রকাশটা আসছে দেখ, আসছে দেখ কত সুন্দর লাগছে না। বহুত বাজে মেয়েছে। আমি কি করেছি আকাশটা কি সুন্দর লাগছে রে। হ্যাঁ, ওই চালের উপর ওই 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 ওইখানে তোকে দাঁড় করিয়ে দেবো, দিয়ে আমরা মডেল বানিয়ে কি করবি? ওই ওই ওইখানে দাঁড় করিয়ে দেবো, দিয়ে তোকে মডেল বানিয়ে এর করে দাঁড় করিয়ে দেবে, ফটো তুলবো। তো চলো আমরা রেডি হয়ে নিই, বসুন বক বক করছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। চলো স্নানটা করে রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। নালি আমার বোন রেডি, ঠিক আছে, এর কই আরেকবার দেখা দেখি। ও আমিও রেডি হয়ে গেছি, তো এবার বের হবো, সম্পূর্ণ রেডি হয়ে শুধু জাস্ট কানাটা মারবো, বেরিয়ে যাবো। তো আমার দুই বোনকে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। সব থেকে অবভিয়াসলি আমার বোনকে দেখতে ভালো লাগছে আমার থেকে, তাই না? ভালো লাগছে। এই যে আরেকজন ফোন দেখতে, আর আরেকজন এই যে, চলো চলো। আরো একে কেমন লাগছে অবশ্যই বলো। হ্যাঁ, কোন ঘরটা? ওটা দাঁড়াবো। তো চলো ফাইনালি বেরিয়ে যাই। এখন বাজে 8টার সময় যাওয়ার কথা, এখন বাজে 10টা 10:15। বাপরে, 10টা 15 হয়ে গেছে। চলো ফাইনালি বেরিয়ে যাই, গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। আজ থেকে বহুদিন পর এখন ঢুকছি কেল্লার নদীতে। এই যে দেখো কেল্লার এই নদীটা আমি অনেক অনেক বছর পর আসছি, বিয়ের পর অনেক বছর আসা হয়নি, অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। আর জাস্ট আজকে বোনের উপলক্ষে আমার আসা, কারণ আজকের ভিউটা অসাধারণ ছিল। আর আজকের এই ভিউর থেকেও বেশি এই যে নদী, যে জেলি ফিশগুলো জাস্ট দারুণ লাগছে, অনেক দিন পরই দেখেছি না, তার জন্য বাস এখানটা এসেছিলাম বহুদিন আগে। আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি বল কোথায়? কেল্লা। আমরা কেল্লা জঙ্গল 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 দেখতে। ওদিকটা ওদিকটা এই তো আমরা কেল্লা জেলিফিশ দেখা যাচ্ছে এই নদীতে, প্রচুর জেলিফিশ, প্রচুর। জাস্ট কেমন লাগছে দেখো, আরো সামনে থেকে বাস ভালোই লাগছে এগুলো। ওখানে অনেক জেলিফিশ পড়েছিল, জালে পড়েছে। জাস্ট ওয়াও ওয়াও। এটা কমুক 32, এটা 32 মুখও গই, ঠিক আছে, এই ব্রিজটার মুখ আছে 32টা মুখ, ঠিক আছে, এটা 32টা গেট। চলো তোমাদেরকে নিচেই গিয়ে দেখাই, একটু না হালকা করেই নামি, তারপর এখান থেকে যাব কৈখালি, কৈখালি থেকে ঘুরে তারপর বাড়ি যাবো। এই যে মামা বাড়ি থেকে এক্ষুনি আসছি, ঠিক আছে, গেছিলাম, ওটা দেখানো হয়নি, ভুলে গেছি। মামার বাড়ি যেতে মানে ভুলে গেছিলাম, তখন মামাদের সাথে অনেকদিন পরে গেছিলাম। এবার দেখো কাছে থেকে তোমাদেরকে জেলি, জুম করলেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই তো সাদা সাদা একদম, তোমরা দেখতে পাচ্ছ জেলি ফিশ গুলো কেমন চলছে দেখো। এইটাই দেখো, এবার দূর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে 32টা মুখ। অনেকে এসছো এখানে, অনেকে ভিডিও বানিয়েছো, তাও যারা দেখতে চাও চলে আসো। এই যে খ্যাপি দেখিয়েছি রে, দেখিয়েছি। চলো এবারে যতদূর তাকাবে জঙ্গল, প্রচুর লোক আছে ওখানে। ওখানে যাচ্ছি না এখন, আমরা কৈখালি চলে যাবো। ওই যে দেখতে পাচ্ছ
জুম করে দেখার চেষ্টা করছি, প্রচুর লোক আছে। দেখ ওইখানে যাবো বললাম, বললো না। যেতে হবে না, বাদ দিয়ে। আমরা যাব কোথায়? একটু থামবো। আমরা যাব হচ্ছে গিয়ে, এখন যাব কৈখালী নদী। চলো। मुझे भी ले, उठा ले, उठा ले, मुझे भी उठा ले। ফাইনালি ওখান থেকে বেরিয়ে এসে এই যে কেল্লার উল্টো সাইড দেখো, এখান থেকে কত সুন্দর লাগছে, ভিউটা দারুণ লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওইদিকে মুখটা আর এইদিকে হচ্ছে গিয়ে পিছনটা জাস্ট দেখিয়ে দিলাম। জাস্ট অনেকদিন পরে এসেছিলো, যেন নতুন নতুন লাগছে জিনিসগুলো। যাই হোক, এতটা সুন্দর লাগছে। এবার যাচ্ছি আমরা কৈখালী নদীতে। কৈখালী নদীতে মানে আমার বোন তো কখনো এদিকে আসেনি, তার জন্য ওর জন্যই আসে আর কি। আজকে বেরিয়েছে অনেক সকালে, তোমরা সবাই দেখেছো। তারপর ওখান থেকে বন্ধুরা বেরিয়ে এখন চলো চলে এসেছি কৈখালী। কৈখালী। এই যে বনু, ও ফার্স্ট টাইম এখানে আসছে। হ্যাঁ, এই যে ফার্স্ট টাইম এসছে, কেমন ফিলিংস হচ্ছে বল? এখনো কিছু দেখিনি, দেখি তারপর ফিলিংসটা। এখন আপাতত এসছি, কেমন ফিলিং হচ্ছে? ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, এইদিকে এখন প্রচুর লোক, ওই দিকটা এই দিকটা অনেকটা ফাঁকা। এখানে উঠবো কেন? এখানে ব্যাগ রাখ। ও এখন ফটো তুলতে লেগেছে। এই যে দেখো নায়িকা, সামনে লস কেটে নিয়ে নায়িকা শুধু চুল নিয়ে ঘোরাচ্ছে। আর এই যে দেখো মামা শ্বশুরের বাড়ি থেকে খেয়েছে, নড়তেই পারছে না। কি খাইয়েছে শাশুড়ি? এই যে কেমন লাগছে দেখো, ভিউটা জাস্ট অসাধারণ। আমরা এখানে এই যে আমরা এসছি এখন নিউ ভাইরাল কৈখালী। চলো ওদিকে যা হবে। আও কেমন সূর্যটা লাগছে রে, চাঁদটা বলে কি চাঁদ চাঁদ। চলো চলো এখানে দাঁড়িয়ে থাকি। কিছুদিন আগে আমি কৈখালীর মধ্যে এসেছিলাম, আজকেও বোনের উপলক্ষে আসা। জাস্ট আমি মিশানের মধ্যে ঢুকিনি, তো ফুলগুলো দেখো, জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। ফোনের থেকে সামনের মানে দেখার প্রকৃতিটা যেন অন্যরকম অনুভূতি। তো বোন এসেছিলো, ও তো ভীষণ এনজয় করছে। আর ওইদিকে সূর্যটা দেখো, যেহেতু অনেকটা বিকেল সন্ধ্যার টাইমে সূর্যটা জাস্ট অসাধারণ লাগছে। তারপর যাব একটু মন্দিরটা দর্শন করে নিয়ে তারপর যাব বাড়ির দিকে, কারণ এমনিতেই মা বকাবকি করছে ওদিকে, কারণ অনেকটা হচ্ছে গিয়ে বেলা হয়ে বেরিয়েছি আর আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে যেহেতু কেউ নেই, তার জন্য আশ্রমের প্রথমটা অনেক দিন পর দেখছি যেন নতুন নতুন বোঝাচ্ছে। তাড়াতাড়ি করে ঘুরে টুরে নিয়ে তারপর বাড়ির দিকে তো যেতেই হবে, কারণ এদিকে বাড়ির দিকে না গেলে মা তো বেশ দিচ্ছে ঝাড়। যাই হোক, তোমার দাদা ভাই আর আমি এদিকে নায়িকা দেখো ভিডিও শ্যুট করতে লেগে গেছি। তো চলো বন্ধুরা, এবার বাড়ির দিকে বের হবো। আর এদিকে তোমার দাদা ভাই আমি এদিকে বেরিয়ে যাচ্ছি আর কি। চলো এবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করো, আর ফুলের নামগুলো তোমরা জানলে একটু কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ সবাই। আমার নতুন